আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এর আগে আমি যে ভিডিওটি তৈরি করেছি ওই ভিডিওটির বিষয় হচ্ছে বাংলাদেশ ও ভারতের হানাফিদের জুমার সালাত নেই, এই কথা বলেছিলাম। তো ওই ভিডিওটি দেখে অনেকে ভুল বুঝতে পারেন, এজন্য আমি ওই ভিডিওটির আজকে রিভিউ নিয়ে আসলাম। ওই কথাটা আমি আপনাদের প্রতি যে রাগান্বিত হয়ে বলেছি এমনটা নয়, কারণ আপনারা আমার বন্ধুও না, শত্রুও না। এখানে আমি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলিনি, আপনাদের কিতাবে যেটা লেখা আছে আমি হুবহু সেটাই তুলে ধরেছি, আর এই কারণে আমি এই রিভিউটি নিয়ে আসলাম। আপনাদের অর্থাৎ হানাফি মাযহাবের একজন বিখ্যাত ফিকি ইমাম, ইমাম আল মারগিনানি, তার পুরা নামটা হচ্ছে শাইখুল ইসলাম বুরহানুদ্দিন আবুল হাসান আলী ইবনু আবু বকর আল ফারগানি আল মারগিনানি। তিনি তার কিতাবের জুমা অধ্যায়ে উল্লেখ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন ষোড়শ অনুচ্ছেদ সালাতুল জুমা 155 পৃষ্ঠা। তো চলুন আমরা 155 পৃষ্ঠায় গিয়ে দেখি। আমরা 155 পৃষ্ঠায় চলে এসেছি। এখানে দেখুন তিনি লিখেছেন, এখানে আমি নিজে বানিয়ে কোনো কথা বলিনি, তার কিতাবে যেটা আছে আমি সেটাই হুবহু তুলে ধরেছি। সালাতুল জুমা শুদ্ধ হয় না কেবল জামে, শহর কিংবা শহরের ঈদগাহ ব্যতীত। গ্রাম অঞ্চলে জুমা জায়েজ নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহর ছাড়া অন্য কোথাও জুমা, তাকবীর, তাশরিক, ঈদুল ফিতর ও ঈদুল আজহা নেই। তার মানে বোঝা যাচ্ছে যে জুমা গ্রাম অঞ্চলে জায়েজ নেই। বাংলাদেশের যে বিভাগীয় শহর রয়েছে ঢাকা, তো আপনারা ঢাকা বাইতুল মোকাররমে চলে যান, সেখানে গিয়ে জুমার সালাত আদায় করুন এই কিতাবের ফতোয়া অনুযায়ী। এরপর এখানে উপরে যে লেখা ছিল যে জামে, তো জামে শব্দের অর্থ কী, এখানে তারা জামে শব্দের অর্থটা তুলে ধরেছে। জামে শব্দের অর্থ হলো এমন এলাকা যেখানে শাসক ও বিচারক রয়েছে, যিনি শরীয়তের বিধিনিষেধ প্রয়োগ করতে এবং হদসমূহ কার্যকর করতে পারেন। এ হলো ইমাম আবু ইউসুফ থেকে বর্ণিত মত। আবু ইউসুফ হলো ইমাম আবু হানিফার একজন বিখ্যাত ছাত্র। তার মানে বোঝা যাচ্ছে যে নিজের এই পয়েন্ট থেকে যে জুমার সালাত আদায় করতে হলে হানাফি মাযহাবের এই কিতাবের ফতোয়া অনুযায়ী সেটাকে ইসলামিক বিধান দ্বারা পরিচালিত একটি দেশ হতে হবে। তো আমি সেখানে শুধু বাংলাদেশ ভারতের কথা বলেছিলাম। তো শুধু বাংলাদেশ ভারত বলে কথা নাই, পৃথিবীর যে প্রান্তে হানাফি মুকাল্লিদ বসবাস করবে ওই সব দেশ যদি ইসলামের বিধান দ্বারা পরিচালিত না হয়, তাহলে এই কিতাবের ফতোয়া অনুযায়ী তাদের ঈদের সালাত নেই, জুমার সালাত নেই। জুমার পরিবর্তে তারা জোহর আদায় করবে, আর ঈদের সালাত তারা আদায় করবে না। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।